বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সম্মানিত দর্শক শ্রোতা। বিদেশে, প্রবাসে এবং দেশে যে যেখান থেকে যে যেখানে আছেন, ভিডিওটা দয়া করে দেখবেন। আমরা গতকালকে দেখতে পেলাম জামাত ইসলামের নবনিযুক্ত নায়েবে আমির ডক্টর জিন্দাউলি, আমাদের বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি। দেখেন, কর্নেল অলি তিনি রাজাকারের দল জামাত ইসলামে যোগ দিয়েছেন। এটা একটি হাস্যকর কথা। তিনি বিএনপি থেকে দীর্ঘদিন যাবৎ বহিষ্কৃত ছিলেন। তার বহিষ্কার আজও প্রত্যাহার হয়নি। তিনি নতুন একটি দলও গঠন করেছিলেন বটে। তার দলকে বিলুপ্ত করে এই কর্নেল অলি তিনি সারা জীবন জামাত ইসলামকে রাজাকার রাজাকার বলতে বলতে মুখে সেবরি উঠে ফেলছেন। সেই কর্নেল অলি দেখেন, তিনি জামাতে যোগ দিয়েছেন। সকলে ফলো করে দেখেন, তিনি একটি সিটের আশায়, মানে তিনি এমপি হবেন, তিনি বিএনপিতে যাননি। তার উচিত ছিল প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করা। তিনি যে ঐক্য করলেন, বাংলাদেশ দেশদ্রোহী, ৭১-এর রাজাকার, যারা ৩০ লক্ষ শহীদের বিরুদ্ধে ছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জতের সঙ্গে জড়িত ছিল, তারা সেই রাজাকার, তাদের সাথে পাশে বসা আছে মামুনুল হক। এটা আরেক বন্ড, আরেক বাটপার। এই বাটপারও যায়া যোগ দিছে এই যে জামাতের সঙ্গে। কর্নেল অলিও যোগ দিছে জামাতের সঙ্গে। মানে এই জামাত, এরা যেন বলতে পারে যে মুক্তিযোদ্ধারাও আমাদের সংগঠনে যোগ দিয়েছে, আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠন ঐক্য করেছি। বুঝতে পারছেন? এবং দেখেন, এনসিপির প্রসঙ্গে দেখেন, হাসনাত, নাহিদ, সামান্তা, পাটোয়ারি, এরা কে কী বলেছিলেন? জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, আপনাদের মনে এক অন্তরে আরেক। এরা বলেছেন পাটোয়ারি। জামাতের কার্যক্রম এরশাদের মতো, বলেছেন হান্নান। তারপরে সামান্তা আসলে এ ধরনের মানুষের দল নয়। জামাত ইসলাম আর আওয়ামী লীগ মুদ্রা এপিট ওপিট, বলেছিলেন সামান্তা। কিন্তু আমাদের কালাপাঠা হাসনাত, তিনি বলেছিলেন বক্তব্যের মাঝে, জামাত ইসলাম কি কোন ইসলামী দল নাকি? মানে হাসনাত আজও জানে না যে জামাত ইসলাম ইসলামী দল না রাজাকার দল, সঠিক জানা নেই। এই মন্তব্য করেছেন। এবং জামাত ইসলাম দল নয়, জঙ্গি সংগঠন বলছেন সরার তুষার। দেখেন, সরার তুষার তিনি তার বক্তব্যের মাঝে বলেছিলেন। এবার জামাত ইসলামীর পিয়ার পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রেক্ষাপটে যে মন্তব্য করেছিলেন নাহিদ, আজ তারাই এই রাজাকারের সাথে ঐক্য করলেন। মাত্র ৩০টা সিটের বিনিময়ে বিক্রি হয়ে গেছেন ১.৫ কোটি টাকার বিনিময়। তাদেরকে ১.৫ কোটি টাকা বলে দিয়েছে, আমরা যতটুকু শুনতে পেলাম। এই নাহিদ, হাসনাত ওরা বিক্রি হয়ে গেছে। ওরা এরা হচ্ছে ৯০ রাজাকার। এরাই আজ সঠিক প্রমাণিত হলো যে রাজাকারের নাতিপুতি। কিন্তু এই নাহিদ কিন্তু জামাত ইসলামেরই একটি পার্ট, একটি অংশ। কারণ আমি গতকালকে টকশোতে দেখতে পেলাম যে ৫ই আগস্টের পূর্বে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন নেতা, আমি তার পরিচয়টা বলতে চাচ্ছি না, তিনি যখন ডিভিশনে ছিলেন তখন জামাতের নায়েবে আমির তাহের ছিল ওইখানে। তারা যখন পেপারে দেখেন, পত্রিকায় দেখেন বা টেলিভিশনে দেখেন, জানি না ডিভিশনে কী কী সুযোগ সুবিধা আছে, সেখানে দেখতে পেয়ে নায়েবে আমির তাহের বলেছিলেন ওই
রাজনীতিবিদকে যে নাহিদ তো আমাদেরই অংশ, আমরাই নাহিদকে এই পর্যায়ে দাঁড় করাইছি। তার মানে এই নাহিদ শুরু থেকেই শিবিরের সাথে সংযুক্ত ছিল এবং জামাতেরই একটি অংশ। বরং এরা রাজাকারের নাতিপুতি, এরা বর্তমানে নব্য রাজাকার। গতকালকে থেকে এদের এনসিপির নাম দিয়েছে জনগণ নব্য রাজাকার। আসলে এই নব্য রাজাকাররা শেখ হাসিনাকে বিরুদ্ধে ধরে আন্দোলন করেছিল, কোটা আন্দোলন, মেধা আন্দোলন। আসলে এটা কোটা আন্দোলনে ছিল না, এটা ছিল সরকার পতনের জন্য আন্দোলন, সরকার যেন পড়ে যায় এই আন্দোলন। তো এটা জামাতের মেটিকুলার ডিজাইন, ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলার ডিজাইন করে জামাত দিয়ে এনসিপির পোলাপান দিয়ে ছাত্র আন্দোলনগুলো করেছিলেন। শেষ পর্যন্ত তারা সেই কোটা আন্দোলনে সফল হতে পেরেছেন। এই জামাতের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাত্রদের বিষয়ে ইনভেস্ট করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোটি কোটি টাকা এই পোলাপানের পিছনে ইনভেস্ট করেছিলেন। আমেরিকা থেকে মিলিয়ন মিলিয়ন ডলার এসেছিল কিছু সংস্থার মাধ্যমে, 2টি এনজিওর মাধ্যমে। এটা ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ করেছেন। এই নব্য রাজাকাররা আমার মনে হয় একটি সিটও পাবেন না। দয়া করে এই নব্য রাজাকার এনসিপি পোলাবানদেরকে একটি ভোটও আপনারা দিবেন না, কারণ এরা জাতির সাথে তামাশা করেছে। এরা জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করেছে। জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করে তাদের রক্তের উপর দিয়ে এই নব্য রাজাকাররা তারা জামাত ইসলামে যোগ দিয়েছেন। দেখেন, নীলা ইসরাফিল অভিনেত্রী ও জুলাই যোদ্ধা, তিনি তার পোস্টে লিখেছেন, শেখ হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। দেখেন স্পষ্ট, নীলা ইসরাফিল তিনি লিখেছেন তার পোস্টে। এবার দেখেন, সামান্তা শারমিন সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। তিনি বলেছেন, ভিডিও কিন্তু আছে, আমি কিন্তু মিথ্যা বলছি না, ফাইনালি আজ স্লোগানটি সত্য প্রমাণিত হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই ফাইনালি এনসিপি পোলাপানটা যে নব্য রাজাকার এবং রাজাকারের নাতিপুতি তা আজকে প্রমাণিত হলো। তারা জঙ্গলি গোষ্ঠী রাজাকার জামাতের সাথে তারা আতাত করে এবং যোগ দিয়ে মাত্র সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে থাকবেন 30টি সিটের বিনিময়ে বিক্রি হয়েছে। তাহলে তারা নমিনেশন দিল 125টি, তাহলে অলরেডি 95টি আসনে যে নমিনেশন বিক্রি করলো, টাকা বাণিজ্য করলো, এই বেচারা কোথায় যাবেন? তারা তো একটি সমাজে একটি দাগি হয়ে গেলেন যে ওই রাজাকার দল যেহেতু এই নব্য রাজাকার যোগ দিয়েছে, তাহলে বাকি যে 95টি আসনে যে তারা নমিনেশন বিক্রি করলেন, এই ক্যান্ডিডেটগুলো কোথায় যাবেন? তাদেরকে কোথায় ফেলে দিলেন? ডাস্টবিনে? দেখেন, হাদিকে মাইনাস করে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবেন জামাতের বি টিম এর পাটোয়ারি। দেখেন, তাহলে এই পাটোয়ারি এবং জামাত মিলে হাদিকে এই যেই দুনিয়া থেকে বিদায় করলেন। এখন প্রসঙ্গ হলো জামাত ইসলাম এবং পাটোয়ারি এদেরকে এবং শিবিরের যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এই তিনটাকে আপনার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথাটা বলে রাখলাম। আইজক কাইলোক হাদির এই মৃত্যুর ঘটনার দায়, হাদির যে গুলি করেছিল, তিনি যে মৃত্যুবরণ করেছেন, তিনি যে শাহাদাত বরণ করেছেন, এটা দায় কিন্তু এরা কখনোই এড়াতে পারেন না। অতএব অতি বিলম্বে প্রশাসনকে বলবো এই পাটোয়ারিকে এবং জামাত ইসলামকে এবং শিবিরের যে পাতানো ভিপি, এই পাতানো ভিপি তাকে জরুরি ভিত্তিতে অ্যারেস্ট করা হোক। এবার দেখেন, এনসিপি থেকে 2 নেত্রীর পদত্যাগ, তাসনিম জারা ও নুসরাত 2 জনে পদত্যাগ করেছেন জামাত ইসলামে যাওয়ার জন্য। কেন গেল তাই তারা মেনে নিতে পারছেন না। এবার আরেকটি অভ্যুত্থান হবে
কারণ 1.5 কোটিতে গণপ্রত্যান বিক্রি করা যায়, কিন্তু জনতার ক্ষোভ কেন যায় না? নব্য রাজাকার এনসিপি ইতিহাসে ভুল পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।